দেখো আপু পেঁপেগুলো আমার কাছে কিটা পাইনি দিচ্ছে। হ্যাঁ মাত্র দুইটি আছে পারো। এই যে একটা গাছতলায় পড়ে গেছে আমার পারলেও দিতে পারো। আচ্ছা পাইনি। কষ্ট নাই তো দেখো। পারো চলো একটা লাউ পানি যায় আপু। চলো। রান্না হবে না। আমার বাতাস হয়। আমরা গাছ থেকে টাটকা লাউ আর পেঁপে পারলাম। তো সকালের নাস্তার জন্য পরোটা আর এই যে পেঁপের তরকারি বানাবো। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা দেখতে থাকুন। এত বেলা খুব ঝড় হচ্ছিল, বাতাস হচ্ছিল, তো এখন একটু বাতাস কমিছে। তো আমি আর আপু এই জন্য রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানাতে। এই যে পেঁপে পেরে নিয়ে আসলাম, পেঁপের তরকারি আর পরোটা বানাবো। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দেখতে থাকুন। ভালো হবে দেখি, দেখি মনে হচ্ছে। আপু একটু আগে যে ঝড় উঠেছিল মনে হলো কি এখন আর মানে রাত হয়ে যাবে বলো। আমার উড়ে নিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি নাস্তার বানা নিতে হবে, না আবার ঝড় একটু পড়বো। তবে কাটি নাও, এখন পরোটা বানাতে হবে। ঘিরে এসে পেয়ারগুলো তুমি কোন পরোটা রান্না আমি যে আমি গরম পানি করে নিছি, এখন আমি আটাটা পরোটার জন্য সেনে নিব গরম পানি দিয়ে। পেঁপের তরকারির জন্য আমি এখন ঝাল পেঁয়াজ আর রসুন গুলো কেটে নেব। পেঁপের তরকারিটা রান্না করে নেব, সেই জন্য তেল দিয়ে দেবো প্রথমে। দাও ওই যে দাও। এবার কিছু শুকনো ঝাল দিয়ে দেবো। এবার ঝাল পেঁয়াজ আর রসুন কাটা দিয়ে দেবো। এবার পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ দিয়ে দেবো। এবার পেঁপে কাটা দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে আমার পেঁপের তরকারি হয়ে গেছে, এখন আমি গামলায় ঢেলে নিব।
ও কি তেল বাড়াইছে তো পিয়া। এখন আমি পরোটা ভাজার জন্য তেল দিয়ে নিব। গরম হয়ে গেল। আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। নাও পিয়া। পরোটাগুলো হেভি হয়েছে আপু, বলো। এবার তরকারিটা হেভি স্বাদ। আমাদের এখানে অনেক মেঘ লেগেছে, একটু পরে মনে হয় ঝড় উঠবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।